সকালে ঘুম থেকে উঠে প্রথম পা ফেলতেই কি আপনি গোড়ালিতে তীব্র ব্যথা অনুভব করছেন? দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে বা হাঁটতে গেলে কি আপনার গোড়ালিতে ব্যথা হচ্ছে? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য, কারণ আজ আমি কথা বলবো প্লান্টার ফাসাইটিস নিয়ে। প্লান্টার ফাসাটা হচ্ছে মূলত আমাদের পায়ের তলার একটা মোটা টিস্যু থাকে, সেটাকে আমরা প্লান্টার ফাসা বলি, যেটা আমাদের পায়ের গোড়ালি থেকে পায়ের আঙুল পর্যন্ত যায়। এখন কোনো কারণে যদি সেখানে কোনো প্রদাহ, ইরিটেশন বা ইনফ্লামেশন হয়, সেটাই হচ্ছে প্লান্টার ফাসাইটিস। এখন প্লান্টার ফাসার কাজটা হচ্ছে, আমরা যখন হাঁটি তখন আমাদের পায়ের পাতা এবং ফ্লোরের মধ্যকার যে ঘর্ষণটা হয় সেটাকে সে অ্যাবজর্ভ করে নেয়। এখন যখন এখানে আমাদের ইনফ্লামেশন বা প্রদাহ হচ্ছে, তখন সে সেই শকটাকে আর অ্যাবজর্ভ করতে পারে না এবং আমাদের ফুট আর্কসটাকে সে কোনো সাপোর্ট করতে পারে না, যার কারণে আমরা যখন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকি বা আমরা যখন সকালে ঘুম থেকে উঠেই ফ্লোরে পা রাখছি, তখন আমাদের তীব্র ব্যথা অনুভব হচ্ছে। অনেকগুলো কারণে আপনার প্লান্টার ফাসাইটিস হতে পারে। মূলত কমন একটা কারণ হচ্ছে ওভার ইউজ বা রিপিটেটিভ স্ট্রেস। যেমন আপনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকছেন বা আপনি আনঅ্যাপ্রোপ্রিয়েট ফুটওয়্যার করছেন, খুব শক্ত সোলের জুতা ব্যবহার করছেন বা হাই হিল পরছেন নিয়মিতভাবে, তখন আপনার এটা হতে পারে। পায়ের গঠনগত সমস্যা, ফ্ল্যাট ফুট বা হাই আর্ক আছে আপনার পায়ে, হঠাৎ করে ওয়েট গেইন করছেন, তাহলে আপনার প্লান্টার ফাসাতে একটা এক্সেসিভ প্রেশার যাচ্ছে, তখনও প্লান্টার ফাসাইটিস হতে পারে। এছাড়া আপনার কাফ মাসেল, পায়ের পেছনের দিকের মাসেল, যেটাকে আমরা কাফ মাসেল বলি, সেটা যদি টাইট থাকে, তখনও হচ্ছে যে আপনার এই প্লান্টার ফাসাইটিসটা হতে পারে। প্লান্টার ফাসাইটিসের সবচেয়ে কমন সিমটমস হচ্ছে সকালে ঘুম থেকে উঠে ফ্লোরে পা রাখতে যেয়েই তীব্র ব্যথা অনুভূত হচ্ছে। এছাড়া আপনি যখন দীর্ঘক্ষণ বসে আছেন, উঠে দাঁড়াতে যাবেন, তখনই হচ্ছে আপনার গোড়ালিতে ব্যথা হচ্ছে। বা আপনি যখন হাঁটছেন বা দাঁড়িয়ে আছেন, তখন আপনার ব্যথাটা বাড়বে, ব্যথাটা বেশি মনে হবে। এটাই হচ্ছে প্লান্টার ফাসাইটিসের সবচেয়ে কমন সিমটম। প্লান্টার ফাসাইটিস মূলত আমরা ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে ডায়াগনোসিস করতে পারি। প্রথমত পেশেন্টের থেকে হিস্ট্রি শুনেই অনেকটা ক্লিনিশিয়ানরা কনফার্মড হয়ে যায় যে এটা প্লান্টার ফাসাইটিস হতে পারে। এছাড়াও আমরা হচ্ছে পালপেশন করে হিলের নির্দিষ্ট জায়গায় আমরা চাপ দিয়ে যদি টেন্ডারনেস পাই, সেটাও আমরা বুঝতে পারি যে এখানে প্লান্টার ফাসাইটিস হতে পারে। এছাড়া একটা স্পেশাল টেস্ট আছে, যেটাকে আমরা উইন্ডলাস টেস্ট বলি। আমরা টোসটাকে ডরসিফ্লেকশন করতে বলি, যদি পেইন বাড়ে সেখানেও আমরা কনফার্ম হতে পারি যে এটা প্লান্টার ফাসাইটিস। ভয়ের কিছু নেই, বেশিরভাগ ক্ষেত্রে প্লান্টার ফাসাইটিস কমপ্লিটলি ট্রিটেবল। আর আমি ওই যে প্রথমে বললাম যে এটা ওভার ইউজ বা রিপিটেটিভ স্ট্রেসের কারণে হচ্ছে, তাহলে আপনার ট্রিটমেন্টের প্রথম ধাপটাই হবে যে আপনাকে রেস্টে থাকতে হবে এবং অ্যাক্টিভিটিটাকে কমাতে হবে। আইস থেরাপিটা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও কিছু স্ট্রেচিং এক্সারসাইজ সবচেয়ে গুরুত্বপূর্ণ, কাফ মাসেল এবং প্লান্টার ফাসার স্ট্রেচিং। এছাড়াও কিছু ইলেকট্রোথেরাপি এখানে অনেক বেশি এফেক্টিভ। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে প্রপার ফুটওয়্যার ইউজ করতে হবে, মানে নরম সোলের জুতা আপনাকে ব্যবহার করতে হবে এবং হচ্ছে ফ্লোরে খালি পায়ে হাঁটা যাবে না। সব সময় একটা নরম সোলের জুতা আপনাকে পরে থাকতে হবে। আর যদি সমস্যাটা খুব বেশি সিভিয়ার হয় বা সিভিয়ার কেসে আমরা হচ্ছে ইন্ট্রা আর্টিকুলার ইনজেকশনটাকে দেওয়া যেতে পারে। এছাড়াও হচ্ছে আরও কিছু অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে, সেগুলোও হচ্ছে সাজেস্ট করা যেতে পারে। এই সমস্যা সংক্রান্ত কিছু সহজ টিপস দিই। সকালে উঠেই প্রথমে হাঁটতে যাবেন না, আগে একটু স্ট্রেচ করুন, একটু সময় নিন, তারপরে ফ্লোরে পা ফেলুন। শক্ত মেঝেতে খালি পায়ে কখনোই হাঁটবেন না, এটাকে এড়িয়ে চলুন এবং কমফোর্টেবল জুতা ব্যবহার করুন, নরম সোলের জুতা ব্যবহার করুন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, হেল্পফুল লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিজের কমেন্ট সেকশনে জানাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, সুস্থ থাকুন, ভালো থাকুন।